এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 3 to 8 ডিকোডার বা 3x8 ডিকোডার। নামটা শুনেই আমরা বুঝতে পারছি 3 to 8 ডিকোডার মানে এতে তিনখানা ইনপুট থাকবে এবং যেই ইনপুটগুলোকে যথাক্রমে এ, বি এবং সি দিয়ে নাম দেওয়া হয়েছে এবং 2 to the power 3 অর্থাৎ 8খানা আউটপুট থাকবে এবং এই 8খানা আউটপুটকে যথাক্রমে D0, D1, D2, D3, D4, D5, D6 অ্যান্ড D7 নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, নামটা দেওয়া হয়েছে আউটপুটগুলোর। অর্থাৎ ইনপুট হচ্ছে আমাদের তিনটে ইনপুট লাইন থাকবে এ, বি, সি এবং 8টা আউটপুট লাইন থাকবে D0 to D7। ওকে, তো 3x8 ডিকোডারের ট্রুথ টেবিলটা এখানে আমরা দেখিয়েছি এবং ট্রুথ টেবিলটায় আমরা দেখতে পাচ্ছি তিনটে ইনপুটের করেসপন্ডিং কম্বিনেশনগুলো লিখে ফেলা হয়েছে। যদি তিনটে ইনপুট থাকে তাহলে আমাদের অ্যাভেলেবেল কম্বিনেশন বাইনারি কম্বিনেশন কতগুলো হয়? 8খানা হয়। 2 to the power 3 দ্যাট ইজ 8 পসিবল অফ বাইনারি কম্বিনেশনস হবে আমাদের। তো সেই কম্বিনেশনগুলো আমরা এ, বি, সির এগেনস্টে লিখে ফেলেছি। একটা জিনিস একটু আমাদের মনে রাখতে হবে, এখানে এটাকে ইনপুটে এটাকে ধরা হচ্ছে এমএসবি আর সিটাকে ধরা হচ্ছে এলএসবি, অর্থাৎ এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর সিটা হচ্ছে এলএসবি অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিট। ওকে, তো এই 8খানা ইনপুট কম্বিনেশন কি কি? 0 0 0 0 0 1 0 1 0 আপ টু 1 1 1। ঠিক আছে, এই 8খানা ইনপুট কম্বিনেশন আমি লিখে ফেলেছি। এবার দেখো, যখন এ, বি, সি তিনটের ভ্যালুই 0, তো অর্থাৎ সেইটার মানে কি ইনপুট 0, অর্থাৎ ইনপুট 0 মানে অ্যাট দ্যাট মোমেন্ট অফ টাইম শুধুমাত্র D0টা অন থাকছে, বাদ বাকিগুলো অফ থাকছে। ওকে, সিমিলারলি যখন 0 0 1 তখন শুধুমাত্র অর্থাৎ ইনপুট ভ্যালু কি 0 0 1 মানে ইনপুট ভ্যালু 1, ইনপুট ভ্যালু 1 মানে দ্যাট মোমেন্ট অফ টাইম শুধুমাত্র D1টা অ্যাক্টিভেট থাকছে, অর্থাৎ D1 আউটপুটটা অ্যাক্টিভেট থাকছে এবং বাদ বাকি আউটপুটগুলো D0, D2, D3, D4 আপ টু D7 অবধি 0 থাকছে, শুধুমাত্র D1টা 1 থাকছে। ওকে, যখন 0 1 0 অর্থাৎ তার মানে ইনপুট ভ্যালু 2, সো অ্যাট দ্যাট মোমেন্ট অফ টাইম যখন ইনপুট ভ্যালু 2 তখন আউটপুট ভ্যালুটা D2টা অ্যাক্টিভেট থাকছে, বাদ বাকিগুলো সব ইনঅ্যাক্টিভ থাকছে। তাই জন্য D2 এর ভ্যালুটা ট্রুথ টেবিলে আমরা 1 দেখিয়েছি ইনপুট কম্বিনেশন 0 1 0 এর জন্য এবং বাদ বাকি ভ্যালুগুলোকে আমরা সব 0 দেখিয়েছি। সিমিলারলি বাদ বাকি ইনপুট কম্বিনেশনগুলোর জন্য করেসপন্ডিং কোন আউটপুট কম্বিনেশনটা এনেবল হচ্ছে বা অ্যাক্টিভেট হচ্ছে সেটা আমরা ট্রুথ টেবিলটা থেকে বুঝতে পারছি। তো ট্রুথ টেবিলটা থেকে আমরা বুঝতে পারছি যে এবিসি এইটার ইনপুট কম্বিনেশন যখন অ্যাট এনি ইনস্ট্যান্স অফ টাইম যেটা থাকছে সেইটার উপরে বেস করে আউটপুট মানে আউটপুট ভ্যালুগুলো D0 থেকে D7 এর মধ্যে অ্যাট এনি ইনস্ট্যান্স অফ টাইম একটা সিঙ্গেল আউটপুট ভ্যালু অ্যাক্টিভেট থাকছে এবং বাদ বাকি 7টা ভ্যালু ইনঅ্যাক্টিভ থাকছে। ওকে, অ্যাট এনি ইনস্ট্যান্স অফ টাইম এবিসি এর পার্টিকুলার একটা কম্বিনেশনের উপরে বেস করে সেই মোমেন্ট অফ টাইমে একটাই পার্টিকুলার আউটপুট ভ্যালু D0 থেকে D7 এর মধ্যে একটাই পার্টিকুলার আউটপুট ভ্যালু অ্যাক্টিভেট থাকছে বা ইনেবল থাকছে এবং বাদ বাকিগুলো ইনঅ্যাক্টিভ বা ডিসেবল থাকছে। তো কোন ইনপুট কম্বিনেশনের জন্য কোন আউটপুট ভ্যালুটা অ্যাক্টিভেট থাকবে সেটা আমরা এক্সপ্রেশনটা দেখে বুঝে নিতে পারবো। তো এখানে এক্সপ্রেশনটা দেখা যাক। D0 এর করেসপন্ডিং এক্সপ্রেশনের ক্ষেত্রে এ, বি, সি তিনটেই 0 রয়েছে, সেই জন্য D0 এর করেসপন্ডিং এক্সপ্রেশন হচ্ছে এ বার, বি বার, সি বার। ওকে, সিমিলারলি D1 এর জন্য এটা 0, বিটা 0, এলএসবি, সি এর ভ্যালুটা 1, তাই জন্য সেটা এ বার, বি বার, সি। এবং সিমিলারলি D7 এর জন্য এ, বি, সি তিনটেই 1, তাই জন্য এ, বি, সি থাকছে। সুতরাং এইখান থেকে আমরা দেখে বুঝতে পারছি যে কোন ইনপুট কম্বিনেশনের জন্য কোন করেসপন্ডিং আউটপুটটা ইনেবল বা অ্যাক্টিভ থাকবে। ওকে, তো এটা একটু সার্কিট ডায়াগ্রামটা দেখে নেওয়া যাক। আই গেস সার্কিট ডায়াগ্রামটা সবাই দেখতে পাচ্ছ। এইটাও ওই 2x4 ডিকোডার যেটা আমরা আগের লেকচারে দেখেছিলাম সেইটার মতনই হবে, শুধুমাত্র এইখানটায় 3x8 ডিকোডার, যেহেতু এইখানে দুটোর জায়গায় 3টে ইনপুট থাকবে এবং 2x4 ডিকোডারে 4টে আউটপুট ছিল, এখানে 8টা আউটপুট থাকবে, সেই জন্য এটা 3x8 ডিকোডার। এবং দেখতে পাচ্ছ সার্কিটটা ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের 3টে নট গেট লাগছে এবং 8টা 3 ইনপুট অ্যান্ড গেট লাগছে। এই অ্যান্ড গেটগুলোর কাজ কি? এই অ্যান্ড গেটগুলোই করেসপন্ডিং আউটপুটটা অর্থাৎ D0, D1, D2, D3 আপ টু D7 এই আউটপুটটা প্রত্যেকটা আউটপুটকে জেনারেট করছে। যেহেতু প্রত্যেকটা আউটপুট আলাদা আলাদা করে জেনারেট হচ্ছে সেই জন্য আমাদের আলাদা আলাদা করে 8খানা অ্যান্ড গেট লাগছে। তো ফার্স্ট অ্যান্ড গেটে D0 এক্সপ্রেশনটা ইভ্যালুয়েট হয়ে মানে ক্যালকুলেট হবে, মানে D0 এক্সপ্রেশনটা ইভ্যালুয়েটেড হবে, তো মানে D0 এক্সপ্রেশনটা জেনারেট হবে অ্যাকচুয়ালি। তো সেই ক্ষেত্রে D0 এর ভ্যালুটা আমরা কি দেখলাম? D0 এর ক্ষেত্রে এ, বি, সি তিনটেই 0, অর্থাৎ এ বার, বি বার, সি বার থাকছে। তো সেই জন্য D0 এর ভ্যালুটা আমাদের জেনারেট করার জন্য
এর ইনভার্ট ভ্যালু, বি এর ইনভার্ট ভ্যালু এবং সি এর ইনভার্ট ভ্যালু, অর্থাৎ এর নট আউটপুটটা, বি এর নট আউটপুট এবং সি এর নট আউটপুট তিনটে নিয়ে আমরা অ্যান্ড করেছি এবং অ্যান্ড করে ডি জিরোটা জেনারেট হয়েছে। সিমিলারলি ডি ওয়ানের ক্ষেত্রে কম্বিনেশনটা কি ছিল, 0 0 1, অর্থাৎ সি এর ভ্যালুটা 1, এ আর বি দুটোর ভ্যালু 0, তাই জন্য এ আর বি দুটোর কমপ্লিমেন্ট আউটপুট নেওয়া হয়েছে এবং সি এর আউটপুটটা 1 নেওয়া হয়েছে, নিয়ে ডি ওয়ানটা ক্যালকুলেট করা হয়েছে। সিমিলারলি ডি টুর ক্ষেত্রে 0 1 0, অর্থাৎ এ আর সি এর কমপ্লিমেন্টেড আউটপুট যাবে, মানে ইনপুট নেওয়া হবে এবং বি এর 1 ইনপুটটা নেওয়া হবে, নিয়ে সবগুলো নিয়ে আমি অ্যান্ড করে ডি টুটা জেনারেট করবো। এইভাবে সার্কিটটাকে বা লজিক ডায়াগ্রামটাকে আমরা দেখিয়েছি 3x8 ডিকোডারের ক্ষেত্রে। ওকে, বোঝা গেছে? ওকে।